বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে বাউবীর ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের 2026-27 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা 2026-এর কেন্দ্র তালিকা। আপনাদের কার কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়টি এখানে জানানো হবে। তবে শিক্ষার্থী, এখানে গুরুত্বপূর্ণ তথ্য বলি, যাদের জিএসসি পাসের সনদ বা জেডিসি বা অষ্টম শ্রেণীর প্রত্যয়নপত্র নেই, আপনাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের আঞ্চলিক কেন্দ্র ঢাকা আঞ্চলিক কেন্দ্রের কোন কোন আপনার স্কুলের স্টাডি সেন্টারের পরীক্ষা আপনার কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো বলবো। প্রথমত, ঢাকা আঞ্চলিক কেন্দ্রটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। 5টি ভাগে ভাগ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ক আঞ্চলিক কেন্দ্রের উপ আঞ্চলিক কেন্দ্র ঢাকা ক অঞ্চলে 750 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই জন্য আপনাদের স্টাডি সেন্টারগুলো দেখেন: বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল মোহাম্মদপুর, ধানমন্ডি বয়েজ হাই স্কুল, রাজধানী উচ্চ বিদ্যালয় শেরেবাংলা নগর, নিউ মডেল হাই স্কুল শুক্রাবাদ, কিশোরলয় বালিকা উচ্চ বিদ্যালয় মোহাম্মদপুর, শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়, হজরত শাহ আলী মডেল হাই স্কুল মিরপুর, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মিরপুর, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর, আলহাজ মধু ব্যাপারী উচ্চ বিদ্যালয় মিরপুর, শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাই স্কুল মিরপুর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মিরপুর, প্রগতি গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় মিরপুর, সিদ্ধান্ত হাই স্কুল, নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ উত্তরা, ঢাকা বয়েজ কলেজ উত্তরা, হোয়াইট ভিশন কলেজ উত্তরা, শান্তা মরিয়ম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি উত্তরা, নিকুঞ্জ মডেল কলেজ নীলক্ষেত, নতুন পল্টন স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর, ওয়েস্ট ইন্ড হাই স্কুল আজিমপুর, ওয়াইজউদ্দিন উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর চর জিঞ্জিরা, পিপিএম পাইলট স্কুল কেরানীগঞ্জ, হরেকৃষ্ণ কুসুম কলি স্কুল নবাবগঞ্জ, হাজী শরীয়তুল্লাহ হাই স্কুল কদমতলী, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ মিরপুর, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আগারগাঁও আদর্শ হাই স্কুল। এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী আপনারা যারা রয়েছেন, আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা। এখানে আপনারা দেখবেন যাদের এই স্টাডি সেন্টারগুলোর নাম আছে, আপনারা বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা, বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা। আপনারা এই ঠিকানাটা মূলত আসাদ গেটে এসে আপনারা আসাদ গেটে আসলেই পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই মোহাম্মদপুর নুরজাহান রোডটা, তারপর আপনারা সেখানে পেয়ে যাবেন বেঙ্গলি মিডিয়াম হাই স্কুল। আপনারা সংসদ ভবনের একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে যে আসাদ গেট রয়েছে সেখানে আপনারা চলে যাবেন, তাহলে আপনারা অতীব সহজে আপনারা ঠিকানাটা পেয়ে যাবেন। তার পরবর্তীতে আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলবো যে ঢাকা খ উপাঞ্চলিক কেন্দ্রের জন্য যে 490 জন শিক্ষার্থী পরীক্ষা দেবে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকাতে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাহলে কোন কোন স্টাডি সেন্টারে? মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টিএনটি হাই স্কুল মতিঝিল, রয়্যাল একাডেমি আরামবাগ, মুগদাপাড়া কাজী জাফর আহমেদ হাই স্কুল, মাদার টেক আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি হাই স্কুল, আলী আহমেদ হাই স্কুল সবুজবাগ, বাড্ডা আলাতুন্নেসা উচ্চ বিদ্যালয়, আল হেরা আইডিয়াল স্কুল ডেমরা, ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয় ডেমরা, নবারুণ বিএম কলেজ ধনিয়া, ঢাকা কটন মিল্ক স্কুল পোস্তাখলা, আরমানিটোলা গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়, কেএল জুবলি হাই স্কুল সূত্রাপুর, ঢাকা কলেজিয়েট স্কুল, কামরুন্নেসা গভর্নমেন্ট স্কুল টিকাতলি, শহীদ জিয়া গার্লস হাই স্কুল যাত্রাবাড়ি,
সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুল, বয়েজ স্কুল সিদ্ধেশ্বরী, টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, রোশনবার্গ স্কুল অ্যান্ড কলেজ, নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুল, আইপিএইচ হাই স্কুল, গুলশান। এই প্রতিষ্ঠানগুলোর 23টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকাতে। মতিঝিলে চলে যাবেন, তাহলে আপনারা অতি সহজেই সেখান থেকে আপনার ঠিকানা পেয়ে যাবেন। এরপরে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন যে ঘ অঞ্চল যেটা, এটা ধামরাই উপ আঞ্চলিক কেন্দ্র এবং মানিকগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র, এই দুইটি উপ আঞ্চলিক কেন্দ্রের মধ্যে আপনার 227 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। মানিকগঞ্জের আর ধামরাইয়ের এটা হার্ডিন্স পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ধামরাই হার্ডিন্সে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তারপরে ঘ অঞ্চল শ্রীনগর উপ আঞ্চলিক কেন্দ্র, নারায়ণগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র, মুন্সিগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র। তাহলে এই 3টি উপ আঞ্চলিক কেন্দ্রের 549 জন শিক্ষার্থী কমর আলী স্কুল অ্যান্ড কলেজ, শান্তাপুর শিবু মার্কেট সংলগ্ন সদর উপজেলা পরিষদের পাশে নারায়ণগঞ্জে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নারায়ণগঞ্জে আপনাদের পরীক্ষার কেন্দ্র এই 3টি উপ আঞ্চলিক কেন্দ্রে। তাছাড়াও আমাদের এখানে আপনার গটা বলেছি, জি খটাও গেছে। এবার যেটা সেটা হলো আপনার গাজীপুর উপ আঞ্চলিক কেন্দ্রের 405 জন আর নরসিংদী উপ আঞ্চলিক কেন্দ্রের 70 জন। এই 475 জন শিক্ষার্থী চান্দনা উচ্চ বিদ্যালয় চৌরাস্তা গাজীপুরে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা যারা গাজীপুরের সবাই তো চান্দনা উচ্চ বিদ্যালয় চিনেন, জয়দেবপুর চৌরাস্তা যেটা বলে গাজীপুর চৌরাস্তা, সেখানে চলে আসবেন। আর যারা নরসিংদী থেকে আসবেন আপনারা দুইভাবে আসতে পারেন, কাপাসিয়া হয়ে আপনারা চলে আসতে পারেন, অথবা আপনারা টঙ্গী হয়ে পুবাইল মিরের বাজার টঙ্গী হয়ে আপনারা চলে আসতে পারেন চান্দনা চৌরাস্তা, চান্দনা উচ্চ বিদ্যালয়। যাই হোক, তারপর আপনার লোকেশন জানার যদি আরও প্রয়োজন পড়ে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এরপরে শিক্ষার্থী আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এবার আসবো উপ আঞ্চলিক কেন্দ্র যশোরে 379 জন শিক্ষার্থী। আপনারা যশোর আঞ্চলিক কেন্দ্রের মধ্যে যতগুলো উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে আপনারা এখানে এই সবগুলো উপ আঞ্চলিক কেন্দ্রের শিক্ষার্থী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মধুসূদন তারা প্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কলেজ, যশোর সদর, যশোর আঞ্চলিক কেন্দ্রের যতগুলো স্টাডি সেন্টার রয়েছে সবাই এক জায়গায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, যশোর এই সবাই আপনারা মধুসূদন তারা প্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কলেজে পরীক্ষা অংশগ্রহণ করবেন। আর রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে 295 জন শিক্ষার্থী আপনারা সবাই লোকনাথ উচ্চ বিদ্যালয় বোয়ালিয়া রাজশাহীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে আপনারা এখানে ময়মনসিংহে 2টা জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে 320 জন। এখানে লেখা আছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আর ময়মনসিংহ টাঙ্গাইল উপ আঞ্চলিক কেন্দ্র আর মধুপুর উপ আঞ্চলিক কেন্দ্র এই শিক্ষার্থীরা টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলে 182 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ফরিদপুর উপ আঞ্চলিক কেন্দ্রের ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র এবং ফরিদপুর উপ আঞ্চলিক কেন্দ্রের সকল শিক্ষার্থী ফরিদপুর উচ্চ বিদ্যালয় ফরিদপুরে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর বরিশালে আঞ্চলিক কেন্দ্রের 112 জন শিক্ষার্থী বিএম কলেজ বরিশালে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রকে 2 ভাগে কুমিল্লা আপনারা শুভরাতি শাহজাদি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নোয়াপাড়া কুমিল্লাতে অংশগ্রহণ করে 412 জন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, দাউদকান্দি, ফেনী। আর আপনার কুমিল্লা লক্ষ্মীপুর, চাঁদপুর এই 2 এলাকার লোক পরীক্ষা অংশগ্রহণ কলেজিয়েট উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুরে। আর নোয়াখালী উপ আঞ্চলিক কেন্দ্রে অরুণচন্দ্র হাই স্কুল নোয়াখালী সদর। আর চট্টগ্রামে আপনার চট্টগ্রাম, বান্দরবান, পটিয়া, খাগড়াছড়ি, রাঙামাটিতে এই সমস্ত শিক্ষার্থীরা রেলওয়ে এমপ্লয়িজ হাই স্কুল, টাইগার
5 চট্টগ্রামে অংশগ্রহণ করবেন। চট্টগ্রাম হতে কক্সবাজারটা কক্সবাজারে অংশগ্রহণ করবেন। সরকারি উচ্চ বিদ্যালয় কক্সবাজার। বগুড়াতে 185 জন সবাই সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর বগুড়াতে অংশগ্রহণ করবেন। সিলেটে 438 জন প্রগতি উচ্চ বিদ্যালয় বদিকোনা দক্ষিণ সুরমা সিলেটে অংশগ্রহণ করবেন। আর রংপুরে 266 জন রংপুর উচ্চ বিদ্যালয়ে অংশগ্রহণ করবেন। খুলনার 275 জন বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন খুলনায় অংশগ্রহণ করবেন। যাই শিক্ষার্থী, যাদের সনদ নয় আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর পরীক্ষায় আপনাদের বাংলা থাকবে হলো আপনার 25 নম্বর, ইংরেজিতে 25, 50, গণিতে 20 হলো 70, বিজ্ঞানে 15 হলো আপনার 85, আর সাধারণ জ্ঞানে থাকবে 15। এই আপনার 100 নম্বরের পরীক্ষা থাকবে। এখান থেকে আপনারা 33 পেলেই আপনারা সবাই পাস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকল তথ্য আপনারা এখান থেকে পাবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।